ফেনীর নামকরণ শীর্ষক একটা গদ্য লিখেছি। এতে মূলত ফেনী জেলার নামকরণ বিষয়ে নতুন ধারণা দিয়েছি। ধারণার অনুকূলে উদাহরণ ও ব্যাখ্যাও দিয়েছি। নতুন ধারণা ও ধারণার সপক্ষে যুক্তি তুলে ধরার আগে ফেনীর ভৌগোলিক পরিচিতি ও এর নামকরণ বিষয়ে অতীতের ধারণাগুলো অবতারণা করা যাক। ফেনী প্রাচীন বঙ্গের সমতটভুক্ত একটি অঞ্চল। দূর অতীতে এই অঞ্চলের দক্ষিণাংশ ছিল সাগরাধীন, উত্তর পূর্বাংশ ছিল পাহাড়ের পাদদেশস্থ। পূর্ব দিকের ছাগলনাইয়ায় 1963 সালে একটা পুকুর খননকালে নব্য প্রস্তর যুগের একটা হাতকুড়াল পাওয়া গেছে বলে ধারণা করা হয়। এই অঞ্চলে হাজার হাজার বছর আগে মানুষের অস্তিত্ব ও বসবাস ছিল। ফেনীর পূর্ব ভাগের ছাগলনাইয়া উপজেলার শিলুয়া গ্রামে প্রাপ্ত প্রাচীন ঐতিহাসিক শিলা মূর্তির ধ্বংসাবশেষ ইঙ্গিত দেয় প্রাচীনকালে এখানে বৌদ্ধ ধর্ম ও কৃষ্টির বিকাশ ঘটেছিল। এখানে রঘুনন্দন পাহাড়ের পাদদেশে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে ভাটির বাগ শমশের গাজীর রাজধানী ছিল। মহকুমা হওয়ার প্রায় 110 বছর পর 1984 সালে স্বতন্ত্র জেলারূপে আত্মপ্রকাশ করা এই ফেনীর পশ্চিমে নোয়াখালী জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, উত্তরে কুমিল্লা জেলা ও ভারতের ত্রিপুরা প্রদেশ, উত্তর পূর্বে ভারতের ত্রিপুরা প্রদেশ এবং দক্ষিণ পূর্বে চট্টগ্রাম জেলা অবস্থিত। এবার ফেনীর নামকরণ বিষয়ে অতীতের ধারণাগুলো তুলে ধরা যাক। মধ্যযুগের কবি কবীন্দ্র পরমেশ্বর, আলী রজা ও মোহাম্মদ মুকিমের কবিতার উপর ভিত্তি করে বলা হচ্ছে ফেনী নদীর নামানুসারে ফেনী জেলার নামকরণ করা হয়েছে। জেলাটির নামকরণ উল্লেখিত কয়েকজন কবির কবিতাস্থ ফেনী নদীকে সত্যরূপে জানানো হচ্ছে। এই যদি হয় তবে ফেনী নদীর নাম ফেনী কেন? এই প্রশ্নের তথ্য উপাত্তের আলোকে যাচাইকৃত কোনো উত্তর নেই। উত্তর থাকা তো চাই। উত্তরের সন্ধানে এগুলে আরেকটা প্রশ্ন হাজির হয়, নদীর নামে জায়গার পরিচিতি না জায়গার নামে নদীর পরিচিতি। এই অঞ্চল সাগর এলাকা অবস্থিত বলে অতিমাত্রায় কচুরিপানাযুক্ত জলাভূমি ছিল এবং কচুরিপানার কারণে সৃষ্ট ফেনা থেকে ফেনীর নামকরণ করা হয়েছে মনে করেন কেউ কেউ। ফেনীর অদূরে শিলার শহর নামে যে পোড়ামাটির পাহাড় ছিল তা একটা সময় ফণী নামক এক সামন্ত রাজার রাজধানী ছিল। কেউ কেউ ফণী থেকে ফেনীর নামকরণ করা হয়েছে মনে করেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে বাংলায় আগত চীনা পর্যটক ফা হিয়েন এর নামানুসারে ফেনী হতে পারে বলে কারো কারো ধারণা। এখানে খাল বিল নদী বেশি থাকাতে একটা সময় সাপের উৎপাত ছিল, ফলে কাঁটাযুক্ত গাছ ফণী মনসা চাষের প্রয়োজন হয়ে পড়ে। ফণী মনসা থেকে ফেনীর নামকরণ করা হয়েছে বলেও কেউ কেউ মনে করেন। এই যে ধারণাগুলো তুলে ধরলাম তথ্য উপাত্ত দ্বারা, একটা ধারণা সত্য প্রমাণিত হলে বাকি ধারণাগুলো মিথ্যা হয়ে পড়বে। আবার প্রসারিত সব ধারণাই মিথ্যা বলে প্রমাণিত হবে যদি তথ্য উপাত্তের আলোকে যাচাইকরণের মধ্য দিয়ে অন্য কোনো নতুন ধারণার সত্যতা প্রমাণিত হয়। এতক্ষণ যারা মনোযোগ দিয়ে আমার বক্তব্য শুনেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ভিডিওটির দ্বিতীয় ভাগ দেখার আমন্ত্রণ।